এখানে যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি এমন হয় যে আমাকে প্রেজেন্টেশনের জন্য ইউজ করতে হবে, আমি প্রেজেন্টেশনের যখন ইউজ করব, আমি এটাকে একটু কম্প্যাক্ট ভিউতে আমি এটাকে শো করতে চাই। কারণ এত ইনফরমেশন অডিয়েন্সকে দেখানোর যদি দরকার না হয়ে থাকে, কিভাবে এটাকে আমি হাইড করব, দেখেন যে এটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে এটা কন্ট্রোল প্রেস করে ধরে এইভাবে আমি কলামগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইড দিয়ে আমি হাইড করলে এখন দেখেন এটা কেমন দেখাচ্ছে। এভাবে আপনি এটাকে হাইড করে কম্প্রেসড ভিউতে আপনি চাইলে আপনি দেখাতে পারবেন। কিন্তু এটা কম্প্রেস করার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ফাস্ট একটা টেকনিক আমি আপনাদেরকে দেখাবো। যেমন এটাকে আমি যদি আবার আনহাইড করতে চাই, সবগুলো সিলেক্ট করে আনহাইড দিলে সব আনহাইড হয়ে যাবে। আমি যেটা করব, যে কোনো একটা সেলের উপর সিলেক্ট থাকা অবস্থায় ডাটার যেই ট্যাবটা, এটার ভিতরে গ্রুপের আন্ডারে অটো আউটলাইন আমি সিলেক্ট করলে এখানে দেখেন যে উপর দিকে কিছু আইকন এখানে দেখা যাচ্ছে। প্রথম দিকে দেখে একটু ফানি টাইপের মনে হতে পারে আপনার কাছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে কাজটা করছে সেটা আমি হাইড এবং আনহাইডে যে কাজটা করেছি সেই কাজটাই সে আমাকে করে দিয়েছে। এখানে বাম দিকে 1 2 3 দেখেন, 3 মানে হলো একেবারে সব কম্প্রেসড। যেমন এখন আমি 1-এ যদি আমি ক্লিক করি, আচ্ছা 1-এ মানে সব কম্প্রেসড। 2-তে যদি আমি দিই, 2-তে দেওয়ার পরে এইভাবে শো করছে। এখানে দেখেন যে কোনটা হাইড হয়েছে, যেটা একটু আগে আমি ম্যানুয়ালি করেছিলাম। 3 হলে সব ডিটেলে এখানে শো করবে। আপনি যখন আপনার অডিয়েন্সের সামনে দেখাবেন, এভাবে হাইড আনহাইড এভাবে দেখাতে গেলে টাইমের ব্যাপার। আপনি জাস্ট এখানে 3-তে ক্লিক করলে পুরোটা দেখাবে, 2-তে ক্লিক করলে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো দেখাবে, এবং এটার পরে যদি আমি 1-এ ক্লিক করি তাহলে শুধুমাত্র যে প্রথম যে টোটাল যেই ভ্যালুগুলো সেইগুলো শো করবে। এভাবে আপনি ফাস্ট ওয়েতে এইভাবে এই অটো আউটলাইনটা আপনি ইউজ করতে পারবেন, এবং আপনি খুব ফাস্ট প্রেজেন্টেশনের জন্য এটা আপনার অনেক হেল্প করবে।